এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু গ্যাসের ওপরে একটা কড়া বসিয়েছি। এখন আমি বানাবো আমার দুপুরের খাবার। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াইতে ঘি দিয়েছি। ঘিটা আমি দিলাম সেটা দেখালাম না, কিন্তু অলরেডি আমি ঘি দিয়ে দিয়েছি। আমি আজকে বানাবো একটু সবজি, অল্পই দিয়েছি ঘিটা, 1 চামচের মতন। আর এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যতটা পারবে তোমরা কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করবে, কারণ গুঁড়ো মশলাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে এতটাও ভালো হয় না। তার উপর দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। দেখতে পাচ্ছি আমার মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর সবজিটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে জল দেওয়ার পালা। এবার জল দিয়ে বেশিক্ষণ না, 10 মিনিটের মতন, একটা উবাল চলে আসলে 5 মিনিটের মতন রেখে দিও। স্টিম আস্তে করে সবজিটা এমনিই হয়ে যাবে, আর নাড়াচাড়া কিছুই করতে হয় না। আমি জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবারে সবজিটা পুরোপুরি প্রপার হয়ে যাওয়ার এই বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারিতে কিন্তু উবাল চলে এসছে। এবারে আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে দেবো। আর কালারটা তোমরা ঠিক মতন বুঝতে পারছো না, দেখেছো একদম ন্যাচারাল কালার এসছে। কিন্তু সবজির যে আসল কালারটা হয় বিটরুটের, সেই কালারটাই এসছে। আমি কিন্তু এতে কোনো মশলা অ্যাড করিনি, জাস্ট আমি হলুদ গুঁড়া আর শুধু নুনটা, কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের যেরকম বলেছিলাম 5 মিনিট, জাস্ট 5 মিনিট রাখতে হবে। তারপরে তরকারি কিন্তু আপনাদের এমনিই হয়ে যাবে। তো আমার কিন্তু সবজিটা পুরোই হয়ে গেছে। আমার কিন্তু সবজিটা কমপ্লিট। আমার কিন্তু খিদেও পেয়ে গেছে, এখানে কিন্তু 2টো বাজে। তো আমি খেয়ে নিচ্ছি। আমার সবজিটা আমি জাস্ট দেখাচ্ছি, দেখো। নিজের রান্না নিজে প্রশংসা করলাম না। সবজিটা হয়েছে মোটামুটি, খুব ভালোই হয়েছে। এমনও বলবো না যে আহামরি কিছু হয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছে।